সারাটা দিন তোরে চোখে দেখি নাই, কত দাম তোর। আর দুটো চারটে ভাত দিয়ে প্লেটটা সরাই দিয়ে রাখছে, বোঝা যাইতেছে কত ভাত প্লেটের ভিতর। ওরে তোরা ভাত দিবি এক জায়গায় রাখ, এত মেলা সরাই দেশ কেন? ওয়েটার গুলার আর কি কব। ওরে রাইখা গুস্ত আমি একা একা কিভাবে খাবো? ওরে রাইখা যদি আমি গুস্ত খাই তাহলে আমার কাছে মনে হয় বিষয়টা ভালো হবে না। এরকম ভাবে ডাল দিয়ে গেল, মনে হয় ওর বাড়িতে আমি চায়া খাইতে আইছি। বন্ধু, আমি একটু ভাজি নেই? নে নে খা। ভাজির সাথে ডাল দিয়ে মিক্সার করে ভাত খেলে যে একটা টেস্ট, পেটটা ভরে খাইতে পারবো আজকা। হায় রে ডাল রে, আমার মার হাতের রান্নার কথা মনে পড়ে গেল। কিরে আমার লাগে একটু রাহিস, সব নিস না। আরে আছে আছে, আমি অল্পই লইছি। যাক, ডালটা এখন ঢাইলে নেই, ভাজির সাথে মিক্সার করে পেটটা ভরে ভাত খামু। তুই কিছু ভাবতাছস দোষ? হ, অনেক কিছু ভাবতাছি। কি ভাবতাছস দোষ? ভাবতাছি আজকে আমার এখানে খাওয়াতে নিয়ে এসে কে? তুই দাঁড়া, তোর প্রশ্নের উত্তরটা পরে দিচ্ছি। আর পরা ভাতগুলো উঠায় নেই। ভাত পরিয়ে গেলে উঠায় নিয়ে খাইতে হয়, মনে করবি এই ভাতটাই তোর লক্ষ্মী, আর ওই ভাতটাই আমার বরকত। ওই ভাত কোনো সময় নষ্ট করতে নেই। হ্যাঁ, তুই জানি কি কইতে চাইলি? আজকে আমার খাইতে নিয়ে এসে কেডা? কেন আমি? তাহলে খাওয়ার বিলটা দিব কেডা? বিলটা আমিই দেবো, সমস্যা নাই। বাইরে করিম কাকার যে হোটেলটা ছিল না, ওই জায়গায় ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাইতে চাইছিলাম। তোর তো আবার ওই হোটেল পছন্দ না, তুই এই হোটেলে খাস। আর তুই চলে আসলি এখানে, সমস্যা নাই, তারপরেও বিল আমি দেবো। সমস্যা নাই বন্ধু, খা খা। আমি যদি গুজদা ভাত খাই, তুই যদি ডালদা ভাত খাস, তাহলে খারাপ লাগবে কার? খারাপ তোরই লাগবে। তাহলে তুই গরুর গুস অর্ডার দে। আসলে বন্ধু, বিষয়টা এটা না। তুই সপ্তাহে 2-3 দিন হলেও আমার হোটেলে খাওয়াস, আর আমি তো তোরে কোনো সময় খাওয়াইতে পারি না। আজকে আমি সুযোগ পাইছি, কারণ ওই যে বুয়া খেলা আসে নাই, তার জন্য। তুই তো ঘরে শুয়েছিলি, আমি তো তোর ডাইকে নিয়ে আসলাম খাওয়ানির জন্য। আর আমার কাছে যা টাকা আছে, 1 প্লেট গুস্ত আর 1 প্লেট ডাল, তা দিয়ে যদি আমরা খাই তাহলে হোটেলের বিল আমি কমপ্লিট করতে পারবো। আর দুইজনে যদি গোস দিয়ে খাই তাহলে একটু টানাটানি হয়ে যাবে, তুই বুঝিসই তো। আর সবচেয়ে বড় কথা, আমার তো টিউশনি কইরা বাড়িতে টাকা পাঠাইতে হয়। বাড়ি থেকে তো আমারে খরচ খরচার টাকা দেয় না, সেই হিসাবে আমার জীবনটা একটু অভাব অনটনেই যায়। আরে পাগল, তুই আমার এই চিনলি? আর তুই যে কতটা কষ্ট করস এটা তো আমি খুব ভালো করে জানি। তুই যখনই আমার খাইতে ডাকছস তখনই আমার খাওয়া হয়ে গেছে। আর এই যে তুই আর আমি খাইতে আসলাম না, এই বিলটাও আমার দেওয়া হয়ে গেছে। আরে কি কস বন্ধু? আরে হ্যাঁ, 2 প্লেট গুস্তুর টাকায় ওইখানে আমার দেওয়া হয়ে গেছে। তুই তাহলে আরেক প্লেট গুস্তু নিয়ে খা। আচ্ছা বন্ধু, ঠিক আছে। ভাই, আমাদের আরেক প্লেট গোস্ত ছিল মনে হয়, ওইটা দেন। ভাই চাইছি। তাহলে বন্ধু তুই এখন গুস্তু দিয়া মনটা ভরে খা। বন্ধু তুইও নে। বন্ধু, লেবু না, 1 কামড়ে পুরোটা খায় ফেলাবো। এই হোটেলের গোস্ত আমার অনেক ভালো লাগে, কিন্তু ওই যে মানি প্রবলেমের জন্য খাইতে পারি না। আরে বন্ধু সমস্যা নাই, তুই পেট ভরে খা। আসলে আমাদের সমাজের সব বন্ধু সবসময় সুবিধাভোগী থাকে না, আর কিছু বন্ধুরা সবসময় সুবিধা দিতেও ব্যস্ত থাকে। আর এটাও সত্যি যে সবসময় সব বন্ধুরা স্বার্থ খুঁজে না, আর তারা যদি স্বার্থই খুঁজতো তাহলে কোনো গরিব ছেলের বন্ধু থাকতো না। আমাদের সমাজে এখনো অনেক বন্ধুরা আছে যারা উপকার নিতে নয় উপকার করতে সাহায্য করে, ভোগ করতে না ভোগ করাতে ভালোবাসে, খেতে নয় তারা খাওয়াতে ভালোবাসে, খরচ করাতে না করতে ভালোবাসে। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।